হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল নিপসের নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি এখন রাসের মেলা, উলুবেড়িয়া রাসের মেলা। তো আমি রেডি হয়ে গেছি, এখানে বোনও রেডি, আর এইখানে দেখো আমার বর রেডি হচ্ছে, আর আমার ছেলেকেও রেডি করে দিয়েছি প্রায়। বল তোমরাও আমার সাথে চলো, আমার সাথে চলো, আমি যা যা করবো তোমাদের সব দেখাবো, সব দেখাবো। আমার হ্যাঁ, ভাইও যাচ্ছে আমাদের সাথে। এখান থেকে বাইক নিয়ে যাওয়া হবে, তারপর ওখান থেকে লঞ্চে করে আমরা উলুবেড়িয়া যাবো। লঞ্চে করে উলুবেড়িয়া যাব। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তুমি আমার সঙ্গে দেখতে থাকো। আমি হেমে পড়ে নিচ্ছি। এখানে ভাইও রেডি, দেখেছো সে সেই দূরে চলে যাচ্ছে। আমরা এই সবে মাত্র লঞ্চ ঘাটে নামলাম, এটাকে এদিকে আমার লঞ্চও আসছে। সমরিককে দেখায়, সমরিক রাস্তা দিয়ে ঘুমাতে ঘুমাতে এলো। দেখো এটা আজিপুর লঞ্চ ঘাটের সিদ্ধেশ্বরী কালী মন্দির। তো এই ঠাকুরের মুখটা তোমাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না গ্রিলটার জন্য। সমরিক বাবু, তুমি এখন কোথায় আছো? লঞ্চ ঘাটে আমরা নেমে পড়েছি, এখন দাঁড়িয়ে আছি, লঞ্চ আর একটা আসলে তারপরে উঠবো। এই যে লঞ্চটা আসছে, এই লঞ্চটা থেকে লোক নামলে তারপরে আমরা এটাতে উঠে যাব ওই পারে। তো এই আজকে প্রচণ্ড ভিড় হয়েছে লঞ্চ ঘাটে। আমরা তো দ্বিতীয়বারে যাব বললাম তখন, কিন্তু তখনও ফের ভিড় হয়ে গিয়েছিল। আমরা আবার তৃতীয় নম্বর লঞ্চটাতে আমরা যাচ্ছি। আমরা লঞ্চে উঠে পড়েছি, লঞ্চে উঠে লঞ্চ ছেড়েও দিয়েছে, আর আমি আর বোন এইখানে বসে পড়েছি সামনেটায়, আর সমরিক আর ওর পাপা আর আমার ভাই ওই দিকটায় সামনের দিকে চলে গেছে। আর দেখো নদীটা লাগছে, এদিকে নদীটার খুব একটা স্রোত নেই। যখন মাঝ পজিশানে গেলাম তখন খুব ঢেউ উঠছিল। আর এখানে দেখো সূর্যটার আলো পুরো নদীটার উপরে পড়তে নদীর রংটা কি অপূর্ব দেখতে লাগছে। দেখো লঞ্চে কি প্রচণ্ড ভিড়, আমরা তবু এর মধ্যে বসার জায়গা পেয়েছি, বসে পড়েছি। দেখো প্রত্যেকে দাঁড়িয়েও যাচ্ছে। আর এই ভিডিওটা রবিবার দিন করছি আমি, কিন্তু যাবে এটা বুধবার দিন। আমরা কথা বলতে বলতে উলুবেড়িয়ার লঞ্চ ঘাটে পৌঁছে গেলাম। এবার আমরা নামবার জন্য রেডি হচ্ছি। এদিকে আমার সমরিক বাবুও সামনের দিকে এগিয়ে চলেছে নামবার জন্য। ও খুব আনন্দ যে ও লঞ্চ চড়ছে। চলো আমরা নেমে পড়েছি, এখন এবার মেলার দিকে যাবো। তোমার কেমন আনন্দ হচ্ছে? মজা পাচ্ছ? মন দিয়ে দেখো, বলো হাই, বলো চুমকি দাও। এখানে টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে ওইদিকে যাবো। রাস্তা দিয়ে এবার হেঁটে হেঁটে যাচ্ছি মেলার দিকে। তো এখান থেকে 3-4 মিনিট হাঁটলেই মোটামুটি মেলার কাছে চলে আসবো, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। এই শ্রমিকও হাঁটছে। লঞ্চ চড়ে আসতে বেশ ভালোই লাগলো, একটু ভিড় হয়ে গিয়েছিল তার জন্য সেরকম কোনো ভিডিও করতে পারলাম না। যাই হোক, যেটুকুই করেছি। কি নেবে বাবা? এই যে সমরিক রাস্তায় না যেতে যেতে ফ্রুটি দেখতে পেয়ে ও জুস খাবে, খুব বায়না করলো। ওই জন্য আবার ওর জন্য জুস কিনে দিল। এখন জুস খাচ্ছে দাঁড়িয়ে। এখনো মেলা অবধি পৌঁছতেই পারলাম না, তার আগে বায়না লাগিয়ে দিয়েছে। আমরা মেলার মধ্যে পৌঁছে গেছি।
দেখো রাসমেলায় ঢুকে পড়েছি, আর প্রথমেই তোমাদের রাসমেলার ঠাকুরগুলোকে দেখাই। এখানে ভগবান কৃষ্ণ যে রাসলীলা করেছে সেইগুলো এখানে তুলে ধরেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে মা মনসা, এখানে দেখো ভগবান কৃষ্ণ অষ্টসখীদের নিয়ে মেতে রয়েছে। পুরীধামের জগন্নাথ, সুভদ্রা, বলরাম। আর এদিকে দেখো চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। এটা দেখে তো সমৃদ্ধ খুবই খুশি হয়ে গেল, ওখানেই ছড়াটা বলতে লাগিয়ে দিল, কিন্তু তোমাদের সামনে আর ভিডিওটা করে দেখানো হয়নি। আমরা দেখলাম খুব সুন্দর লাগলো। এইবারে আমরা হচ্ছে মেলাটা এবার ঘুরবো। ঠাকুর দেখা হয়ে গেছে, কিন্তু ছেলেদের লাইন আর মেয়েদের লাইন আলাদা, তার জন্য সমৃক আলাদা হয়ে গেছে। ওর বাবার সাথে আছে, ওকে একটু সেই চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখাবো, সেই জন্য এখানে দাঁড়িয়ে আছে। ওকে আনতে গেছে ওর মাসিমণি, আনলে তারপরে দেখাবো। এটা উলুবেড়িয়ার জাগ্রত মন্দির, শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির। আর এখানে হচ্ছে ছবি তোলা নিষেধ ছিল, তাই বাইরে থেকে শুধু মন্দিরটারই ছবি তুলতে পারলাম, ভেতরে ঠাকুরের আর ছবি তুলতে পারলাম না। ওই দেখ ওই কোনটা তো দেখ। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে মেলা দেখে যাচ্ছি। দেখো এখানে মাঠবাদাম বসেছে, আর মেলা মানেই বুঝতে পারছো মাঠবাদাম আর জিলাপি, এই দুটো না হলে যেন মেলাটা ঠিক জমে না। তাই বাড়ির জন্য জিলাপিও নিয়েছি, আর একটু অল্প করে মাঠবাদামও নিয়ে নিয়েছি। সম্বিক এখান থেকে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। ও সারাক্ষণ ওর পাপার কোলে থাকবে, আর ওকে নিয়ে সবসময় কোলে নিয়ে থাকতে পারা যায়? আমার কাছেও আসছে না, ও শুধু পাপার কোলে উঠবে। তাই এখন ওর বায়না হয়েছে যে ওর হাওয়াই মিঠাই কিনবে, হাওয়াই মিঠাইটা কিনে দিতে তবে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এখানে দেখো ফ্লাওয়ার ভাসগুলো আর কত রকমের ফুল, গাছটা খুব সুন্দর লাগছে। দেখো প্রত্যেকটা ফুলই যেন কি সুন্দর, পুরো অরিজিনাল লাগছে। এখানে নাগরদোলা দেখো, আমার ভাই আর বোন দুজনে চড়তে উঠেছে। আমি কিন্তু একটু ওটার ইচ্ছাও করিনি, আর ওরা খুব ইচ্ছুক যে ওতে উঠবে, তাই উঠেও পড়েছে। আমার খুব ভয় লাগে কিন্তু এগুলো, তো ওরা উঠেছে, ওরা খুব এনজয়ও করেছে। আর আমি, আমার বর আর আমার ছেলে তিনজনের নিচে দাঁড়িয়েছিলাম। আমরা তবুও তো ট্রেন চড়েছি, আমার বর তো সেটাও চড়েনি, চুপ করে এক জায়গায় দাঁড়িয়েছিল। আমাদের শুধু সব জায়গায় যাচ্ছি যখন টিকিট কেটে দিচ্ছে। এবারে দেখো আমি, সমরিকায় ভাই তিনজনে মিলে ট্রেনে উঠছি। আর দেখো আমরা ট্রেন চড়তে কিন্তু খুব আনন্দ পেয়েছি, কিন্তু সমরিক আমরা দুজনে ছিলাম বলে ও খুব আনন্দ করেই ট্রেনটা চড়েছে। সমরিক এখানে গাড়ি চড়ছে, তো রীতিমতো সব মেলাতে গিয়েই গাড়িটা চড়ে, কোনোদিনও কাঁদে না। কিন্তু আজকে কি হলো, 3-4 পাক ঘোরার পরে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে লাগলো, পুরো কেঁদে আর নেমে পড়লো। ওকে নামনার সময় বললাম যে তুই কেন কাঁদছিস, বলে কাকুগুলো আমাকে ঘোরাচ্ছে আর ভয় দেখাচ্ছে, ওই জন্য আমি কাঁদছিলাম। এত মিথ্যে কথা। গাড়িটা চড়ার পরে ও আবার কান্না আরম্ভ করেছে, আর একটা গাড়িতে টেনে টেনে নিয়ে গেছে, কিন্তু সেখানে আমরা আর ভরসা করে ওকে তুললাম না। ওকে সবে তুলবো আর বেশিক্ষণ যাবে না, সঙ্গে সঙ্গে নেমে পড়বে, তাই জন্য ওকে আর দ্বিতীয় গাড়িটা চড়ালাম না। আর এখানে দেখো মেলাতে, মানে এই মেলাটাতে এমন কিছু জিনিস নেই যে বসেনি, কোনটা ছেড়ে কোনটা দেখবো। আমরা মেলাটা পুরোটাই ঘুরেছি, ওই যে চড়ার কাছে রাইডগুলোতে আমাদের খুব দেরি হয়ে গেছে, সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যেই ঘুরেছি, তাই আর ভিডিও করতে পারিনি। আর যেহেতু আমাদের লঞ্চের ব্যাপার, আমরা একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর আগেই তো বলেছি প্রচুর ভিড় হয়েছে। আর এখানে দেখো ভাই আর বোন ডিস্কো চড়ছে, ভাই ভিডিওটা করেছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আমরা মেলা থেকে আস্তে আস্তে বাইরের দিকে বেরোচ্ছি। আর এই দেখো যাওয়ার পথে এই গাজরাটা পছন্দ হলো চুলে দেওয়ার জন্য,
তো সেটা কিনে নিলাম। আর দেখো আমরা যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম এতটাই ভিড় হয়েছে, সেজন্য ওখান থেকে অ্যানাউন্স করে দিচ্ছে যে উল্টো পথ দিয়ে যেতে। তাই যে মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই মন্দিরের যে রাস্তা বাইরের দিক দিয়ে আছে, তো আমরা ওই মন্দিরের পিছন দিক দিয়ে যাচ্ছি। আর আমাদের এদিকে লঞ্চেরও টাইম হয়ে গেছে, প্রায় 7:30টার মতো বাজে। আমরা এখন ভেসেলে উঠে পড়েছি, এবারে ওই দিকে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। মেলাকে বাই বাই জানিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা লঞ্চে উঠে গেছি, লঞ্চ থেকে আমি এই ভিডিওটা করছি। আর দেখো অন্ধকার হয়ে যেতে পুরো মন্দিরটা, ওই আনন্দময়ী মন্দিরটা আর মেলাটার আলোগুলো যেন ঝকঝক করছে। আমরা নেমে পড়েছি এইদিকে, এবার ওখান থেকে গাড়ি নেব, গাড়ি দিয়ে একটু সোজা বাড়ি। সৌমিক এবার শেষের দিক হয়ে গেলে সবসময় বিরক্ত করে। দেখো আর বেশিক্ষণ থাকতে চাইছে না, মামার সাথে কী করছে আমাদের। ঠান্ডা ড্রেসও পরে নিলাম এখানে, সৌমিককেও ঠান্ডা ড্রেস পরিয়ে দিলাম। সৌমিক সারা রাস্তা মানে গাড়িতে যেটুকু টাইম এলাম পুরোটাই ঘুমিয়ে ঘুমিয়ে কাটালো। আর বাড়িতে এসে এতটাই কান্না আরম্ভ করেছে, আমি যে কোনো প্রকারের ড্রেস ছেড়ে ওকে একটু নিয়ে থাকতে, তারপরে চুপ করতে। আবার আমি ভাবলাম যে ভিডিওটা শেষ করতে হবে, এখনো শেষ করা হয়নি। দেখো ও এখনো ড্রেস ছাড়েনি, সৌমিককে যে কোনো প্রকারের ড্রেসটা খুলে দিয়ে দেখো ও ঘুমাচ্ছে। মেলাটা আমরা খুবই এনজয় করলাম, আজকের দিনটা খুব ভালো কাটলো। আর আজকের মতো আমি এখানেই ভিডিওটা রাখছি, সারাদিন ঘুরে ঘুরে আর ভালো লাগছে না, ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।